আসসালামু আলাইকুম। আমি সন্ধ্যার দিকে বের হচ্ছি বগুড়া, রংপুর, ঢাকা-রংপুর হাইওয়ে দেখার জন্য। আমাদের বগুড়া আজিজুল হক কলেজ থেকে আমি রওনা হই। এখান দিয়ে আমি ৩ মাথা হয়ে মেন 4 লেন রাস্তাতে উঠব। এই 4 লেন রাস্তার কাজের কতটুকু অগ্রগতি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি যাত্রা শুরু করে দিয়েছি। আসলে 4 লেন রাস্তাটা এখন অনেক দেখার মতো হয়ে গিয়েছে। পুরোটাই মোটামুটি দৃশ্যমান হয়ে গেছে। শুধু কাজ বাকি যেগুলো জায়গায় দেখলাম আমি, সেগুলোর মধ্যে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ থেকে কাজ ওখানে কিছুটা বাকি আছে, অনেকটাই প্রায়। আর তারপর ওখান থেকে পলাশবাড়িতে কিছু জায়গায় কাজ বাকি আছে, গাইবান্ধা পলাশবাড়ি। তৃতীয়ত রংপুর পীরগঞ্জে ওখানে কিছু জায়গায় কাজ বাকি। তাছাড়া ডেফিনেটলি সব কাজই মোটামুটি হয়ে গেছে সম্পূর্ণ। শুধু রাস্তাগুলা ডিভাইডার রং চং করার কাজ বাকি আছে। তাছাড়া মোটামুটি সম্পূর্ণ করা হয়েছে কাজ। এই কাজের কিছু কথা না বললেই না। সেটা হচ্ছে আসলে এই ওভারব্রিজগুলো যখন করা হয়, এর ওভারব্রিজের তো আপনারা জানেন যে প্রচুর বালু, মাটি, খোয়া, ইটের খোয়া দিতে হয়, পিকেট যেটাকে বলে। দিয়ে রোলিং করলে সেগুলো দাবিয়ে দিয়ে তারপরে ইয়ে করা হয়। এখন কথা হচ্ছে, আমি বগুড়া থেকে রংপুর পর্যন্ত ভিজিট করেছি বাইক নিয়ে, রাইড করেছি, এবং বগুড়া থেকে ঢাকা পর্যন্ত রাইড করেছি এবং যাতায়াত দুটোই করেছি। আমি এর মধ্যে এলেঙ্গা থেকে যে রাস্তাটা হয়ে গেছে 4 লেনের পুরোটা চন্দ্রা পর্যন্ত, আমি পুরোটাই দেখছি যে এই রাস্তার মধ্যে কিছু জায়গা ট্যাপ খেয়ে গেছে, বলতে গেলে উঁচু নিচু ফোড়ার মতো হয়ে গেছে। আর সেটা হচ্ছে একাধারে একটা লাইন ধরে হয়ে গেছে। আর বগুড়াতে আমি কিছুদিন আগে লক্ষ্য করলাম যে বগুড়ার ওভারব্রিজগুলাও কিছু কিছু জায়গায় দেবে গেছে। দেবে গেলে বলতে ওভারব্রিজ দেবে যায়নি, এটার যে মাটিটা থাকে ওটা দেবে গেছে। ওটা দেবে বলতে আপনার যে একটা টায়ারের সাইজ, ওভারলোড টায়ারের সাইজের যে চাকার মাপটা থাকে ওইভাবে একটা বিট উঠা যায়। ওই দাবানোর কারণে ওটা বিট উঠা যায়। আর যখন আপনারা বাইক নিয়ে যেতে থাকবেন, ওই রাস্তায় চলতে থাকবেন, তখন আসলে বুঝতে পারবেন যে কেমন, মানে ওই জায়গাটায় যে আপনার গাড়িটা স্ট্রেট যাইতে যাচ্ছে যখন বাউলি মেরে ওঠে। কিন্তু ওই জায়গাগুলো কিন্তু একটু রিস্কেবল হয়ে গেছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই কাজগুলো দ্রুত একটু সংস্কার করবেন। আর রাস্তাগুলো অনেক সুন্দর হইছে, যে মানে রাস্তা দিয়ে যেতে গেলে মনে হয় যে রাস্তা হুট করে শেষ হয়ে যায়। কিন্তু রাস্তা এত মলিন, এত মসৃণ হইছে, এটা সত্যিই অতুলনীয়। এইটা এটা কার ক্রেডিট আমি বলবো না, সব ক্রেডিট জনগণের। কারণ জনগণের টাকা দিয়ে এই রাস্তাঘাটগুলো হইছে। কিন্তু এই কাজগুলোর প্রতি যে দুর্নীতি হইছে, এটা অসম্ভব এবং অকল্পনীয়। যেখানে 50 টাকার কার্ড 100 টাকায় করা হয়েছে, তারপরেও সে টাকাগুলো আবার বিদেশে পাচার করা হয়েছে। তাছাড়া এই টাকাগুলো সম্পূর্ণ এই রাস্তা, যতগুলো রাস্তা করা হয়েছে, এই টাকাটা যদি সেভ করে দেশে রাখা হতো টাকাগুলো, তাহলে আজকে আমাদের দেশ অনেক ডেভেলপমেন্ট করতো। এবং এই রাস্তা না, শুধু আরও অনেকগুলো রাস্তা এরকম 4 লেনে উন্নীত হয়ে যেত। কিন্তু একটা 4 লেন করতে যে মনে করেন যে টাকাটা দুর্নীতি হয়েছে, এটা আসলে আপনারা বাংলাদেশের মানুষ সবাই ভালোভাবেই জানেন যে টাকাগুলো কিভাবে পাচার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই উঁচু নিচু এবড়ো থেবড়ো এই ওভারলোডিংয়ের কারণে যে
এটা হচ্ছে, এটা কর্তৃপক্ষকে আসলে অনুরোধ করব, এই ওভারলোডিং ট্রাকগুলোকে আপনারা চেক করে মালামাল এদের জব্দ করে নেবেন। তাছাড়া এরা এই রাস্তাগুলোর ক্ষতি সাধন করতেছে। এর প্রত্যেকটা জায়গায় রাস্তার ক্ষতি সাধন করতেছে। এই রাস্তাগুলোর আরও কিছু কাজবাকি থাকবে, যেগুলো আপনার রং করার থেকে শুরু করে 2 সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিকার জাতীয় একটা স্টিলের বসানো হয়েছে, যেটাতে আপনার হোন্ডার হেডলাইটের আলো পড়লেই জ্বলে উঠবে। এটার সৌন্দর্য আরও কিছুটা টের পাবেন যখন আপনি মহাস্থান পার হবেন। বগুড়া থেকে বা ঢাকা থেকে মহাস্থান যাওয়ার সময় আপনি মহাস্থান পার হলে দেখতে পারবেন রাস্তার বাম লেনে, যাতে বাম সাইডের যে ডিভাইডার আছে সেটার কোল ঘেঁষে রাস্তার মাঝে মাঝে আপনার একটা লাইট লাগানো আছে, লাল লাইট। সেটা শুধু জ্বলে আর নেবে, সেন্সর স্টাইলের, জ্বলবে নিভবে জ্বলবে নিভবে, যে সাইড দিয়ে গাড়ি যাবে জ্বলবে আর নিভবে, এরকম। মানে রাস্তাগুলার একদম বিদেশি স্টাইলের সব কিছু করা হয়েছে। এই রাস্তা আমাদেরই দেশের সম্পদ, সারা জনগণের সম্পদ। এগুলা আমাদেরকে রক্ষা করতে হবে এবং এই ওভারলোডিং বন্ধ করতে হবে। এই রাস্তা দিয়ে গতি আপনি নিয়ন্ত্রণ করে যাবেন, লেভেল মোতাবেক চলবেন, আপনি ঠিকভাবে রাইড করতে পারবেন। আর যদি আপনার গতি নিয়ন্ত্রণের বাইরে তোলেন, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এখানে প্রত্যেকটা গাড়ি খুবই গতি নিয়েই চলাফেরা করে। এই রাস্তাগুলোতে কিন্তু কেউ গতি মিনিমাম 80 স্পিডের নিচে কেউ চালায় না। সেখানে আপনি চোখ কান খোলা রেখে এখানে চলতে পারে। আর আমাদের এই মাটিটালি জায়গাটা একটু রিস্কেবল জায়গা, এখানে আপনারা দেখে শুনে চালাবেন। এরপর থেকে যেখানে এই রাস্তাটা এখন শুরু হয়ে গেছে, আপনার এটা চলে গেছে একবারে রংপুর পর্যন্ত, রংপুর মডার্ন মোড় পর্যন্ত এই রাস্তা এইভাবেই চলে গেছে, খালি মাঝখানে কাজ হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যেন দুর্নীতি না থাকে, তারপরে রাস্তার কাজ হোক, টেন্ডারবাজি হোক, যেটাই হোক, এটা ভাবে স্বচ্ছতার মাধ্যমে যেন হয় সব কিছু। আমাদের দেশ ডেভেলপমেন্ট করুক, দুর্নীতি ঘুষ এগুলো মুক্ত হোক, তাহলে আমাদের দেশ আরও উন্নত হয়ে যাবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা না ভালো হলে দেশ উন্নত হতে পারে না। আমরা চাই প্রত্যেকটা রাস্তায়, জেলায় জেলায় যেগুলো রাস্তা আছে এগুলি ডবল লেন করা হোক, তাহলে অ্যাক্সিডেন্টের মাত্রাও অনেকটা কমে আসবে। কারণ 4 লেনের রাস্তা হলে একটা সুবিধা হয় কি, যে বিপরীত মুখ থেকে আসা যানবাহনের কোনো ভয় থাকে না। কিন্তু না, আমাদের দেশে অনেক সময় এটা উল্টা হয়ে যায়। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন, উল্টা দিক থেকে ভটভটি চলে আসে, সিএনজি চলে আসে। আর অটো রিকশাওয়ালারা তো মারাত্মক রকমের খারাপ। এরা হাইওয়েতে উঠেও অটো সিএনজি যেভাবে চালায়, এদের থেকে সবসময় সাবধান থাকবেন। আমি নিজেও সাবধানে চালাই, মানে দূর থেকে দেখলেই আমি আমার স্পিড কমিয়ে দিই এবং খুব সাবধানতা অবলম্বন করি। সবাই ভালো থাকবেন। আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি। এরপরে আপনাদের আমি এ রাস্তার খুঁটিনাটি আরও কিছু ভিডিও দিব, রাস্তার কত দূর কাজ অগ্রগতি হলো সেটা দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকবেন, এই দোয়া করি। এই আশা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।